দেখো কমলা, এ পর্যন্ত আমি যা কিছু করে এসেছি সব কিছু আমার মনে আছে। কলিতে গৌরাঙ্গ হলাম শুধু তোমার লাগিয়া। আর গুণের বড়াই করতে হবে না ঠাকুর, সন্ন্যাসীতে গিয়েছিলে বলে আর আমাকে একলা রেখে ঘরে আমার সব হলো না পরকালে। ওগো ওগো কমলা, এবার তোমায় আর আমি ফাঁকি দেব না। যতবার আমি তোমায় এবার দেবতার সান্ত্বনা। শোনো শোনো লক্ষ্মী, কলির কলুষ দর্প নাশ করতে, ওই ওই ভক্তদের ত্রাণ করতে এবার আমি মাটির মানুষ হব। তোমায় নিয়ে আমি এবার বাঁধব যে মাটির ঘর। এই জঙ্গলময় ভক্ত নিয়ে করব আমি শ্রী বৃন্দাবন। তুমি আর আমি দুহেতে মিলাবো প্রেমের বাজার। তোমার আর কোনো কথাই আমি শুনবো না বলে সাবল ডালা শান কোণে জিকা বাড়ি গেলাম, তোমার প্রতীক্ষা রয়েছে। আমি আমি যাব ফলা পূর্ববঙ্গের রামকান্তের বরে জনবর্ব যশবন্তের গৃহে থাকবো আমি শান্তি মায়ের কোলে। আর কতদিন পরে তোমায় আমি কাছে ফিরে পাবো। যেমন করে পেয়েছিলেন রাধা কৃষ্ণের যুগল মিলনে, যেমন করে পেয়েছিলেন রাম সীতার মিলন বসরে, আবার ঠিক সেই সময় তুমি আমায় কাছে পাবে। জানি লীলাময়, যুগে যুগে তোমার লীলাময় মানে হচ্ছে এই লক্ষ্মীকে কাঁদানো। দেখো কমলেশ, এবার তোমাকে আমাকে কথা দিয়ে যেতে হবে। ওই বর্তধামে গিয়ে আমাকে যেন কেঁদে কেঁদে দিন না কাটাতে হয়। ওগো প্রভু, তুমি কি করে বুঝবে নারীর বেদনা? ঠাকুর, তুমি যদি একটিবার নারী হয়ে জগতে, তাহলে তুমি বুঝতে পারতে প্রভু এই নারীর বুকে কত যন্ত্রণা, কত ব্যথা। তাই বলছি বনমালী গো, তুমি পরজনমে হইও রাধা। বনমালী গো, তুমি পরজনমে হইও
চলো প্রেমময়ী রায়, এবার একটিবার চলো দুজনে মিলে এই মর্তধাম থেকে ঘুরে আসি। এত ভালো ভালো করছেন কেন? আসল মতলবটা কি খুলে বলুন দেখি। বলুন। কারণ এই টাকা চুরি করেছে, কি এনেছে, এগুলো তুমি যখন জেনেই গেছো, বুঝেছো, তখন এগুলো আর ওই লোকের মুখে বলা বলি করো না, বুঝেছো। কারণ তোর নাম যখন গদাধর একটা কথা মন দিয়েছে, কারণ আমার ছেলে তখন চুরি করে এনেছে, এনেই যখন ফেলেছে, তোর নাম তোর হয়েই গেছে। তখন যতবার আমি ওই টাকা ফেরত যাই না, সাধু নাম কি আর কিনতে পারবো? জেনে শুনে ওই টাকাগুলো ফেরত না দেওয়াই ভালো। ওই টাকাগুলো বুঝি আপনার পকেটে ঢুকে গেছে। বলুন বলুন, অমন করে বলছো কেন? তুমি না আমার নিজের লোক। তার তো কোনো সময় বলেছি আমি বাড়িতে কিনি তো এখনো আছে। কেন সব খাইনি, সব খাইনি। তবে কাউকে বলবে আপনি যখন দেবেন আমি কেন বলবো? তুমিও বিরাপন, আমিও বিরাপন। অতএব আমার মান গেলে তোমার মান কি থাকবে? না না না, তাই কি থাকে? আর হলেও আপনি আপনার শিষ্য বলে কথা। তাহলে দেরি করে লাভ কি? চলুন চলুন আমরা ভেতরে গিয়ে ঘি চাটা। মানে শুধু ঘি চাটলে হবে না, তবে তবে এখন আরেকটা কাজ করতে হবে। ওই রামকান্তর হাত থেকে বাসুদেব মূর্তিটা ছিনিয়ে আনতে হবে, আর তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে কি কোন সূত্রেরা দেবতার পায়ে পুষ্প অর্ঘ্য দিতে পারবে না। আর একটা কথা শোনো গদাধর, বক্ষ ফেটে যায় ছোট বাড়ি, নারায়ণ রক্ষা করো, নারায়ণ রক্ষা করো। প্রভু, আজ আপনাকে বড় চিন্তান্বিত দেখছি কেন? হ্যাঁ নারদ, আজ আমি বড়ই চিন্তিত। এই বৈকুণ্ঠ ধামের সুখ বোধহয় আমার আর সইছে না। ওই মর্তের পাপী তাপী রাত্রনাথ আমায় যে পাগল করে তুলেছে ঠাকুর। নারদ আমায় পাগল করে তুলছে, তাই এই ধরা পানে যে মোর বক্ষ ফেটে যায়, নয়নে আমার ঝরে বাড়ি। এত অসহ্য পাপের ভার বলতে পারো নারদ কেমনে আমি লই?
পাপি তাপির জন্য আপনার যদি এত দরদ, তাহলে তাদেরকে এই বৈকুণ্ঠ ধামে টেনে আনুন না ঠাকুর। ওরে ওরে নারদ, সে হাত যদি আমার থাকতো রে নারদ, তাহলে নরদেহ ধারণ করে কেন আমি মরতে চলে গেছি, এই স্বর্গের সুখ দুঃখকে ত্যাগ করে কেন ছুটে গিয়েছি আমি মর্তধামে ঠাকুর। ওরে ওরে নারদ, কর্মসূত্রে বাধা জগৎ, জীবের হাতে কর্ম আর আমার হাতে কর্মফল, কামনাবিহীন প্রেম ভক্তি, এই বৈকুণ্ঠ ধামে আসবার আর কোন পথ নেই। পথ যদি না থাকে ঠাকুর, তবে ওই নদিয়ায় গিয়ে চৈতন্য রূপ ধারণ করেছিলেন কোন ঠাকুর? সে বড় দুঃখের কথা নারদ, সে বড় দুঃখের কথা। ওরে তুমি শুনবে নারদ, আমি যে বেদনায় কাঙাল হলাম ওই গৌর অবতারে, গৃহ ছেড়ে কাটলাম আমি লোকের দাঁড়ে দাঁড়ে, কিন্তু এই কোণের চিত কিছুতেই হরিনাম মিলে না নারদ। এই এই পাগলের কথা সেদিন কেউ শুনবে না ঠাকুর। তাই তো জীবের তরে আজ আমার প্রাণ কাঁদে নারদ। এর জন্য দুঃখের কি আছে ঠাকুর? এই কলের পাপিতাবিদের পার করতে ছুটে যাবেন আপনার ওই পতিত পাবন নামটি নিয়ে। যাও যাও নারদ, যাও, ছুটে যাও এই মর্তধামে, গিয়ে দেখে এসো প্রতিটি মানুষের দ্বারে দ্বারে কোথায় আছে পূর্ণবতী সতী নারী। জন্ম নেব আমি স্বয়ং শ্রীহরি। তাহলে আপনার নামে তরি আপনি সাজিয়ে রাখুন ঠাকুর। ওই পাপীদের পার করতে ছুটে যাব, সে বড় মধুর মধুর, সে বড় মধুর মধুর। সেই মধুর বৃন্দাবনে আবার আমি যাব, অনর্কিত রাধা প্রেমী এই জগৎ মাতব। জগৎ মাতিবেন, শ্রীম রাজিবেন, পবন পবন গান বাজিবেন।
দেবাদিদেব মহেশ্বর হঠাৎ কেন কৈলাস ভুবন ছেড়ে এই গোলক ভুবনে এলে? হে চক্রধার নারায়ণ, আমাকে করিয়া শরণ দেখা নাহি দাও কারণ, এত দূরে ফিরে কোন খানে? ছিলাম ওই বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ, বৃন্দাবনে, যেখানে কৃষ্ণ কথা হয় সেইখানেই তো আমার তো হাসির কথা বটে। হে শ্যাম গিরধারী, আমার কোন মায়ার অধিকার প্রেম কুঞ্জে ছেড়ে লোকাই আমি স্বর্গ দর্শন পাতাল করিয়া ভ্রমণ, সারা নাই পাই তোমার হে ঠাকুর। সত্য করে বল হে রে, এতদিন ছিল কোন খানে লুকাইয়া? ছিলাম মরতে বাসুদেব সেজে রামকান্ত বৈরাগী থোড় মৌচার নৈবেদ্য খাচ্ছিলাম। তুমি আজ মরতে যাও ঠাকুর? হ্যাঁ হ্যাঁ শঙ্কর, হ্যাঁ, এই বৈকুণ্ঠের সুখ বোধহয় আমার আর সইছে না। ওই মর্তের পাপী দাবিদের উদ্ধার লাগি তোমাকে যে আমি স্মরণ করতে বাধ্য হয়েছি। বলো বলো হে দেব প্রাণদার, কে কার্য অধিকার করে? এই স্মরণ করেছেন দেব মৃত্যুঞ্জয়। কেন স্মরণ করেছি সে কথা শোনো তবে দেব দিবকার। পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদীশ্বর আমি, আর মহাকাল মহেশ্বর তুমি। হ্যাঁ, তোমাকে সঙ্গে করি যুগে যুগে যতবার করিয়াছে মর্তধামে লীলা প্রচার, তোমাকে রেখেছি সঙ্গে মৌর, তাই এবার লীলায়ও অর্থ কর্মভার আমি তোমাকেই দেব। ঠাকুর, পিতা পুত্র দোহে মিলে এই জগৎ তারাবো। হে প্রভু সর্ববলাধার স্বামী, তব ইচ্ছাই পূর্ণ হোক, এই ভিক্ষা আমিও চাই। তাহলে আর বিলম্ব নয় ভোলানাথ, কিন্তু নারদকে পাঠিয়েছিলাম ওই মর্তধামে, দেখি সে কি বলে। এসো কিন্তু কিন্তু কি নারদ, বলতে গিয়ে তুমি থেমে গেলে কেন? বলো বলো নারদ, বলো বলো তুমি কি দেখে এলে এই মর্তের বুকে? সে কথা আমি আপনাকে বলতে পারছি না ঠাকুর। সে কথা বলতে আমার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে আসছে। নারদ, কি এমন কথা যা বলতে তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে? সে কথা শুনলে আপনি হয়তো সহ্য করতে পারবেন না। ওরে নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন কথা সৃষ্টি হয়নি যে কথা আমি সইতে পারবো না। তুমি নির্ভয় বলো নারদ, ওই মর্তের মাটিতে? ওগো দয়াময় ঠাকুর, যুগে যুগে যতবার যত লীলা করিয়াছেন ওই ধরনের মাঝে নেমে জন্ম নিয়েছেন উচ্চদারে রাজদারে, কিন্তু ব্রাহ্মণ কিন্তু ওই ক্ষত্রিয়ের ঘরে। আমি সারা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে আমি তেমন জায়গা খুঁজে পাইনি। ওরে নারদ, তাহলে এই সৃষ্টির যুগ জীব কুলকে কি উদ্ধার করা আমার হবে না? হবে ঠাকুর, হবে। হ্যাঁ হবে। শত অনুসন্ধান করে আমি একটি জায়গা খুঁজে পেয়েছি ঠাকুর। জায়গা খুঁজে পেয়েছো? হ্যাঁ, তবে তবে জায়গাটা বড় কি বলছো তুমি নারদ? যা সত্য আমি তাই বলছি ঠাকুর। এবার আপনাকে জন্ম নিতে হবে কোথায় বলো নারদ? এক নির্যাতিত নিপীড়িত অসহায় ওই চণ্ডালের ঘরে। ওরে ওরে নারদ,
আমায় চরণের গৃহে জন্ম নিতে হবে। হ্যাঁ ঠাকুর, তাই নেব নারদ, আমি তাই নেব। তবু আমার এই স্বাধীন সৃষ্টিকে আমি কিছুতেই রসাতলে যেতে দেব না। তুমি জানো না নারদ, জল কাদার মধ্যে ফোটে পদ্ম ফুল, আর সেই ফুলেই পূজা হয় দেবতা। ওরে নারদ ঠাকুর, মানুষের পরিচয় তার জন্মে নয়, মানুষের পরিচয় তার কর্মে। তাই তার জন্ম যেখানেই হোক না কেন, সে যদি আমার প্রকৃত ভক্ত হয়, তার স্থান সবার উপরে। ঠাকুর, তাই এবার আমি এই নিজ কুল নমঃশূদ্র কুলেই জন্ম নেব। নিজ হয়ে করবো আমি নিজকে উদ্ধার। ওরে ওরে নারদ, অতি নিম্নে না নামিলে সে হয় সে অবতার। ঠাকুর, হে সর্বসমাপ্তি ভগবান, অশেষ তোমার করুণায় ওই ওই কান পেতে ষোলো ভোলা না, ওই কান পেতে ষোলো নারদ ত্রাহি ত্রাহি কণ্ঠে ওরা আত্মনাদ করছে। ওই ওই শুনতে পাচ্ছ নারদ, শুনতে পাচ্ছ ভোলানাথ? বৈরাগী রামকান্ত রায় আমায় যে হাত ছানি দিয়ে ডাকছে। ঠাকুর, মহাবৈষ্ণব যশমন্ত আমায় যে হাত ছানি দিয়ে ডাকছে। ঠাকুর, কি পরে আর এই বিশ্বাসের উপর পার করে দাঁড়াতে গেলে অবিশ্বাস এসে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর অধর্ম এসে কানে কানে বলে তুমি এই জগৎ সংসারকে বিশ্বাস করো না, এই জগৎ সংসারকে তুমি বিশ্বাস করো না। জানো অন্য মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে উঠেছে, তার আরেক নাম নাকি ছলনা। দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, তার এক নাম ছলনা। কিন্তু হাত থেকে খালি হাতে ফিরে আসলে, কাল সকালে তোমার বাড়িতে যে বসলাম সেবা, তাই তো আমি বলছি অন্য এ যুগে বিশ্বাস এই কোনো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ লোভের বসে সেও আয় না না গোবিন্দ না। আমার অপরাধ তুমি ক্ষমা করে দিও প্রভু। কি হয়েছে প্রভু? হাটে গিয়ে গীত বিক্রয়ের মতন কোনো খরিদ্দার বুঝি তুমি পাওনি? হ্যাঁ অন্নপূর্ণা, খরিদ্দার আমি একটা পেয়েছিলাম, অবশ্য উঁচু দরে। কিন্তু দুঃখের বিষয় হলো, কাল সকালে তোমার বাড়িতে বৈষ্ণব সেবা বাধা পড়লো। কেন? গীতার মূল্য চাইছ তুমি পাওনি? অন্নপূর্ণা, মূল্য তো দূরের কথা, সে আমাকে আমার ঘৃতের ভাণ্ডটা পর্যন্ত সে আমাকে ফিরিয়ে দেয়নি। অন্য বেশ তো, তোমারই মুখে তো শুনেছি শরীরে মর্থম সাধনা, যদি এক প্রকৃত নেই, একটা কৃষ্ণের জীব সুখী হয়ে থাকে, তাহলে ওই কৃত আমার কৃষ্ণ শিবাই লেগেছে। জানো অন্য, ঘৃতের মূল্য পাইনি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু এইখানে, এই ধরা পারে যারা নরকারের দেবতা, সেই বন্ধ শ্রেষ্ঠ ব্রহ্মদের উপর থেকে আজ আমি বিশ্বাস হারালাম। আজ আমি বিশ্বাস হারালাম।
ব্রাহ্মণ তোমার কিসের ভাণ্ড নিয়ে গেছে? হ্যাঁ অন্নপূর্ণা, ওই ব্রাহ্মণী আমার ঘৃতের ভাণ্ড নিয়ে গেছে। তোমার গৃহে তোমার গৃহে দৈনিক ওই বৈষ্ণব সেবা হয় বলে সে হয়তো ব্রাহ্মণের ছদ্মবেশে এসে ওই রামদাস বুঝি ছলনা করে গেল। একটু কথা শোনালে অন্য, তুমি আমাকে একটু কথা শোনালে। তোমার এই কথা শুনে আমার সারা দেহ মন আজ স্বর্গীয় আনন্দে আজ মরে গেছে অন্য। তো মূল্য তো নয়, আজ আজ আমার অমূল্যের বেচা কেনা আর তো নয়, এ যেন কোটি কোটি তীর্থ ভ্রমণ। আমি সাধ্য বাবার জন্ম পিতার কে আমার ঠাকুর বংশ। আর এই ধন্য তোমার এই দাসী অন্নপূর্ণা, নাই বা হলো তোমার বাজার, নাই বা হলো তোমার আয়োজন। ঘরে দধি মাখন আর শাড়ি ধানের চিড়া আছে, আর ভক্তি শ্রদ্ধা অশ্রু জলে কাল সকাল হবে তোমার বাড়িতে বৈষ্ণবের সেবা। আমি জানি অন্য, আমি জানি তোমার মতো সহধর্মিনী চার সংসারে কোথায় থাকে তার অভাব। আমি মরে যদি নরকেও যাই, আর তুমি যদি আমার পাশে থাকো অন্য, ওই নরকে গেলেও আমি শান্তি পাবো অন্য। ব্যঙ্গ করলে কি করবো প্রভু, তোমার মতো ন্যায় প্রয়োগ সত্যরষ্ট ঋষি। আমি যে কত বড় অযোগ্য তা আমি ছাড়া যে কেউ বলছে না। যে রামদাসের সমাধির উপরে দাঁড়িয়ে লক্ষ্মী পাশার মা কালিদাসের দোহাই দিলে বিলের জল হতে পাথর ভেসে ওঠে ডাঙায়, সেই মহান বংশধর তুমি। আর তোমার এই অন্নপূর্ণা ধূলিকণার চেয়েও তো সামান্য। কে বলে তুমি সামান্য? তুমি তুমি আমার এই সংসারে কাশি যাবে শিবের অন্নপূর্ণা। আর আমি তোমার অযোগ্য স্বামী অন্য। রাত্রির শেষ সাথে জানো আজ আমি আহার করবো না। সারাদিন তুমি অক্লান্ত পরিশ্রম করেছ, এবার যাও অন্য, খেয়ে দিয়ে ঘুমবার চেষ্টা করো। এত বড় পুণ্য সঞ্চয় করে আর এই পুণ্য রাতে আমি ঘুমাবো তা হয় না প্রভু। তুমি ঘুমান্ত কৃষ্ণদাসকে দেখো, আমি কাত্তায়নীকে নিয়ে শাইলিদারের চিরা তৈরি করে আসি। ওই শোনো, পর্বতের পাখিরা আজ কেমন কৃষ্ণ কৃষ্ণ করছে। জাগো তুমি গোপালে জাগো, ওই যে দেখো তোমার জন্য যশোদা বসে আছে ননির ছানা নিয়ে, ননির ছানা নিয়ে। আমি প্রায় শুনে তোমার এই প্রলেপ
তুমি ঘুমের ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি চিৎকার করে ওঠো অন্য, তুমি বলে ওঠো বলরামকে নিষেধ করে দিও যেন আমার কানাইকে মাঠে না নিয়ে যায়। কিন্তু কেন কেন অন্য তুমি এমন বলো? এই অন্নপূর্ণা, ওকে দেখে আমার মনে হয় ও যেন কলির মানবী নয়, ও যেন আমার এই স্বর্গের দেবী। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলা। হরে কৃষ্ণ নিশিভোর হলো কথা বলি ওরে পথে না গুলোকে ডাকনে নিয়ে গেল। হরে কৃষ্ণ তার কখন চাপ দেবে বলবে প্রকৃতি ডাকছিল সবার বেঁচে এই ভোরের ঝঙ্কারে নিয়ে কি নাম গান গাইছি। হায় হায় এই গায়ের লোকজন যদি শোনে না আমাকে পেঁচিয়ে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দেবে। না 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 না, আমি এসব নাম না করে আমি আমার রাধা কৃষ্ণের নাম করি। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে আমি চান করবো না গোধ হব। এই অসহ্য যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি কি শিরোমণি মশাই? ভোরের ঝঙ্কারে মাথাটাকে বড় গরম বলে মনে হচ্ছে। রাধে কি আর আমার মাথা গরম করতে হচ্ছে? এদিকে তোমরা সবাই নাকে তেল দিয়ে বসে আছো, আর ওদিকে মুখ ডুবাইকে মেলেছ, কারণ আরম্ভ হয়েছে, সেদিকে খেয়াল রাখো। সকাল সুপ্রভাত কালে কার আবার কপাল পুড়ে গেল? কপাল আর কারো পড়েনি, কপাল পুড়েছে আমার, কপাল পুড়েছে এই ব্রাহ্মণ সমাজে। শূদ্র রামকান্ত আরম্ভ করেছে ওই বাসুদেবের পূজা। দোষের কি? রামকান্ত আমাদের মতন বেদ পুরাণ না জানলেও তার দেওয়া নৈবেদ্য তো আর আমাদের দেওয়া নৈবেদ্যের মতো থালায় পড়ে থাকে না। বাসুদেবকে আমি ওই চন্ডালের হাতের খেলার পুতুল হতে দিতে পারি না। দিলে অপরাধে চাপবে আমাদের ঘাড়ে। শিরোমণি মশাই, যাকে আপনি অপকণ্ড বলে গালাগাল করছেন, আবার একটু চিন্তা করুন, তাদের ঘরের চাল ভিতর না হলে আমাদের উনুনে আবার হাড়ি চড়ে না। তবে তাদের ভগবানকে ফিরিয়ে আনবার দরকারটা কি? তোমার না থাকতে পারে, দরকার আছে আমার, দরকার আছে সব ব্রাহ্মণ সমাজে। এতদিন যাদের মাথায় কাঁঠাল রেখে আমরা কুয়া ভক্ষণ করে আসছি, আজ তারাই যদি নিজের পায়ে দাঁড়াতে শেখে, তাহলে আমাদের পেটটা চলবে কেমন করে? আর তাছাড়া
আমার 10-12টা ছেলে মেয়ে, তাদের মুখে আমি অন্ন ঢোকাবো কি করে? এই তো শিরোমণি মশাই, ওই ভগবান দেখা এখানেই তো মস্ত বড় একটা ভুল করে বসে আছে। ভুল কি ভুল করেছে? ডজন ডজন ছেলে মেয়ে না দিয়ে যদি 101টা ছেলে দিত। তুই আমার সামনে ইয়ার কি করছিস? আমি হলাম সমাজে শিরোমণি মন্দাধার চূড়ামণি, যার ভয়ে বাঘে গরুকে এক খাটে জল খায়, আর তার সঙ্গে ফাজলামি। আগে সাধে কি আর বলছি, বুঝলেন কি না? আপনার ডজন ডজন ছেলে মেয়ে থাকতে আবার কোন ভাগার থেকে এক ছেলে কুড়িয়ে এনে মানুষ করছে। ওর হাব ভাব আমার মোটেই ভালো। ওর হাত আমার মোটে ভালো না লাগলেও আমার কাছে সে সুপুত্র। আমি গুরুগিরি আর প্রভেদগিরি করে এতগুলো ছেলে মেয়ের মুখে কোনোদিন অন্ন জুটাতে পেরেছি, আর কোনোদিন বা আমাকে একাদশী হয়ে থাকতে হয়। আজ ওরই কৃপায় 3 বেলা 3 সন্ধে ঘি ভাতে এই ভুরি ভোজ করছে। শুনো, খাবেন তা তো খাবেন, এই ঘিটা তো আর নিজের পকেটের পয়সায় কিনতে হয়। তবে ওই ঘিটা কি আমার বাড়িতে জন্ম? সে কথা আমি কেমন করে বলবো? তবে সেদিন স্বচক্ষে আমি যা দেখলাম। কি দেখেছো? দেখলাম আপনারই ওই গুণধর ছেলে হ্যাঁ। এই বাজারে গিয়ে এক গরিব বেচারার কাছ থেকে এক ভাণ্ড ঘৃত করায়। ঘৃত করাই তো করবেই, ঘৃত করাই না করলে খাবো কি? পরের জিনিস খাবার জন্য কারে ডাকি শূন্য হেরি যদি চাই হবে আর আমার নালিশের যায় ছায়া লইতে প্রাণ জোড়াইতে শীতল ছায়া ছায়া লইতে প্রাণ জোড়াইতে শীতল তলে যায়। ও হলো সে ছায়া বসে
কি ধরবো কি ধরবো হ্যাঁ বাসুদেব কেন বাসুদেব কি হয়েছে? হাত থেকে বসকে পড়েছে কোথায় করেছে ওইখানে একটা দাগ কাটো কোথায় এই ভাজি দাও আইসিটি ডাক্তার আচ্ছা এক্ষুনি দিচ্ছি দিয়েছি দাগ কেটে তাড়াতাড়ি করে ডুব দাও বাসুকে খুঁজতে হবে খুব তাড়াতাড়ি ও শালা শালা গো ও শালা বলছিলাম কি কত বিপদ হয়ে গেছে ওই চিরমণি বাসুদেবকে স্নান করাতে গিয়ে এই পদ্ধতিকেই জলে হারিয়ে ফেলেছে আমি তো ডুবোতে পারবো না আরে কথা রাখো দাদা দেবে এদেরকে দিয়ে তাড়াতাড়ি ডুব দিতে হবে শীতে ডুবোতে পারবো না তো না তুমি ডুবাবে কেন ডুবানোর ব্যবস্থাটা আমি করবো শোনো দেখো আমি তোমাকে বুঝছো 5 কেজি চাল 5 কেজি ডাল 5 কেজি সবজি কলা 5 কেজি কিনবো সব দেবো সব ঠিক আছে ঠিক আছে তাহলে ডুব দিয়ে আসবো দাও, 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 বাহ। দাদা কি হল ডুব দিল না দিছে ও সারা তো বাড়ে এসেছে হ্যাঁ তুমি তোমার ওই ভাগ্নি জামাইকে দেখো ফটকা আছে ও মারলে মারতে পারে বাবা বাকি জামাই মামা শৈল বলছিলাম কি বাবা তুমি একটা ডুব দাও বাবা কেন ওই পাগল আমি না কেন এই যে শীত এই শীতে তো এই 5 দিন বংশমাতে ব্যবস্থা না করলে ঢুকাবে না, তুমি সেটা করো। দেখো এই দেরি করলে না বাসুদের জল খেয়ে না পেট মোটা হয়ে যাবে বাবা দেখো তোমাকে বুঝেছো না না কিছু না তোমাকে 10 কেজি ডাল 10 কেজি ডাল 10 কেজি ঘিলে 1 কেজি কলা সব দেবো বুঝেছো এই রোজ দুধ দিয়ে ডাল হচ্ছে না মামা সত্যি সত্যি দিবা আরে দেবে ডুব দাও না দিলে কিন্তু শাশুড়িকে বলে দেবে আমরা ডুবাতে ডুবাতে চোখের জল নাকের ফোঁটা নাক করে ফেলেছি বড় এসে বলছে কেন একটু খুঁজে দেখো আচ্ছা ব্রাহ্মণ মশাই আপনারা এই পুকুরের জল থেকে একটু উপরে উঠে দাঁড়ান আচ্ছা আমি চেষ্টা করে দেখি আমার বাসুর কৃপায় আমার বাসুকে আমি পাই কিনা আমার বাসুকে আমি পেয়েছি ব্রাহ্মণ মশাই এই দেখুন কি বাসু কেমন ইচ্ছা তোমার এই ব্রাহ্মণদের সাথে থাকবে না আমার সাথে থাকবে একবার হাসি মুখে বলো কি বলছি ওই শোনো ব্রাহ্মণগণ ভগবান বাসুদেব আজ কি বলছে কি বলছি বাবা কি বলছে কি বলছে বাবা 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 বলবো না দাদা আমরা সত্যি ভাগ পেয়ে গেছি আমরা আমাদেরকে বাবা ক্ষমা করে দাও ও ব্রাহ্মণ মশাই
সেটাই বলছি। তাহলে শোনো, আগামী রথযাত্রার দিনে আমার বাসুর পাশের রথের দড়িতে একটা টান দিয়ে আসবে, তাহলেই আপনারা পাপ থেকে মোচন হবেন। সব পাপ থেকে মোচন হয়ে যাবো। হ্যাঁ, কথা ধর, আমি কিন্তু 1 মাস আগে যাবো। কেন? ওই রথের টানে সব পাপ মুক্ত হয়ে যাবে আমার। যাও তুমি রাম রাম দাও। না ব্রাহ্মণ মশাই, আপনাদের আর কষ্ট করে এগিয়ে দিয়ে আসবেন, আমি একাই যেতে পারবো। আরে বাবা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কত কি, যাও কথা দাও, তুমি একটু এগিয়ে দিয়েছো। আসি আসি ব্রাহ্মণ মশাই, আসি। তবে একটু সাবধানে যেও বাবা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কত কি, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তবে একটু সাবধানে যেও। আবার কি হলো? জড়িয়ে টান দেব, পাপ থেকে মুক্তি পাবো। জড়িয়ে টান দেব, পাপ থেকে মুক্তি পাবো। এসবে কি করছো তুমি? কেন? ওই যে বলে গেল মুক্তির উপায়, আমাকে আর কে পায়? দড়ি দড়ি টান দেবো, পাপ থেকে মুক্তি। ও সেই কথা। তাহলে সময় মতো আমি চলে যাবো, আমি আর দেরি করতে পারছি না। এই, আপনি কোথায় যাচ্ছেন? মানে আমাকে নেবেন না? তোমাকে কোথায় দেবো? এই সামনে। আমি আগে গিয়ে আমার মুক্তি হয়ে যাবে। আরে না, মানে আমি বলছিলাম কি, আরে আগে আমি মুক্তি হয়ে যাবো। বলছিলাম কি, আমার ভাগ্নি জামাই সেই যে ডুব দিল, হাত তো উঠলো না। আরে তোমার ভাগ্নি তোমার বাড়ি চলে গেছে। আরে না, কখন বাড়ি গেল? কখন না গেছে? আরে না, আমি ডুব দিয়ে উঠলাম, রামকান্তকে আনলাম, রামকান্ত বাসু তুললো, চলে গেল। আমার ভাগ্নি জামাই কোথায় গেল? আর এক বিপদে ফেললো। এটা মানে মজা। দাদার একটা কথা বললো, বলছি বাড়ি থেকে তুমি ওকে নিয়ে এসেছিলে না? হ্যাঁ, এনেছিলে? হ্যাঁ। তাহলে তুমি কোথায় ওকে নিয়ে এতদিন যা করেছে সমঞ্চ ভাগাভাগি করে, এখন ভাগ্নি জামাইকে খুঁজতে আমি এক ডুব দিয়েছিলাম, আপনি একটা ডুব দিল না বলবেন না। কি বলতো কথা বল? জীবনে কখনো আমি ওই নিচে নেমে ডুবাইনি। বুঝতে পারছেন? আমাকে জল এনে দিয়েছে, আমাকে স্নান করিয়ে দিয়েছে, সেভাবেই সারাটা জীবন কাটিয়ে যাচ্ছে। রমণী মশাই, একটু বোঝার চেষ্টা করুন না। আমার ভাগ্নি জামাইটা যদি মারা যায়, ভাগ্নি তো একেবারে মাথায় চড়ে বসবে। তাই বলছি কি, আপনি একটা ডুব দিন না। তবে তুমি একবার চেষ্টা করে দেখো। না, আমি তো পরে করেছি। ডুবটা আমি দেখবো চেষ্টা। সংক্ষেপ করলি ভালো হয় না। চেষ্টা করেছি, আর দেখেছেন তো আমার কি অবস্থা হয়েছিল। এবার যদি আমি আর তিতে উঠে ছাড়তেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দিন আব্দু। হ্যাঁ, আমি হাতে আনে দেয় না। পাশে বসে দেখছি। হ্যাঁ? হ্যাঁ, কত দায় আমি ঠেকিনি। জয় শ্রী রাম। যা এই সকালবেলায় আমাদের বাড়িতে রামকান্ত গোসাই এসেছে। বাসুদেব পূজারী পরম বৈষ্ণব রামকান্ত গোসাই এসেছে। অন্য ঘরে দধি দুগ্ধ নড়ি কি আছে, শীঘ্র যাও, শীঘ্র যাও। ভাবছিস কিরে মা নন্দরানী, ননি ছানা জোগাড় কর, নয়ন মেলেছে দেখ, ননি চোরা এসেছে যে তোর ঘরে। ননি চোরা এসেছে, ননি চোরা এসেছে অন্য।
আরে মা, নদী চড়া এসেছে। নদীর লীলায় মাকে ফাঁকি দিয়েছিল কমলাক্ষী। মাতা পিতার সেবা বাকি, তাই আসিয়াছে পুনর্বার। এসব কি বলছো গোসাই? সকাল বেলায় তোকে আর কি বলবো মা, এই জগতে জন্মই লাভ আর কর্মই ফল। মন গুণে ধন নেই মানে, একবার আমার বাসুকে তুই তোর কোলে তুলে নে। এই সকাল বেলায় আমি এখনো স্নান করিনি গোসাই। ওরে মা, মনের মাঝে যার স্বর্গের মন্দাকিনী, সে আবার কখনো অসুচি হয় নাকি? নেই মানে দাও বাবা, তোমার বাসুকে আমার কোলে দাও। আপনি আমাকে আশীর্বাদ করুন। এই মহাসাধনার ধন আমি যেন মুখ দিয়া রক্ষা করতে পারি। নেই মানে আমার ধ্যানের দেবতা দয়াল বাসুকে তোর বুকে তুলে নে। কাকি, এ কাকে আমার কোলে দিলে ঠাকুর? এই ললাটে সূর্য, ওপরে মহাকণ্ঠ, পদ্মাবতী মকর বাহিনী গঙ্গা। আমি যে আর দাঁড়াতে পারছি না, আমার বুকের মাঝে কি শিহরণ। আমার চোখের সামনে ওই সেই যমুনা, ওই সেই পদ্মপতন, ওই সেই একই হয়ে গেল গোসাই। ভক্ত আর ভগবানের আজ মহামিলন হয়েছে। এখন আমি আসি না তো। বলছো গোসাই? এই সকাল বেলায় আমার বাড়ি থেকে না আমার পাশে আমি গাভী দুটোকে ধুয়ে নিয়ে আসি। না, আমি তোর গৃহ থেকে না খেয়ে কোনোদিন যাইনি রে মা। আজও আমি তোর গৃহ থেকে না খেয়ে যাবো না রে মা, না খেয়ে যাবো না। তবে আজ আর ওই গৌরুদ্ধ নয় রে মা, আজ আমি তোর বক্ষ সুধা এসব মহাপুরুষের সুখ তবে মহাপুরুষ, এই দিনের কুটিরে আদিত্য গ্রহণ করে আমাদেরকে দুটো প্রসাদ খাই দিয়ে যাও। চল মা চল। চলো গোসাই। কাল খেলছে কোথায়? আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? শোনো কাল খেলছে, তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলুন দাদা, আমাকে কি কাজ করে দিতে হবে? কাজটা অতি সহজ
কালকে উঠে কিন্তু খুব গোপনীয়। ওই যে যশবন্তের ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে, আর সেই সন্তানকে রেখে তার মা পুকুর ঘাটে জল আনতে গেছে। এই ফাঁকে সোজা ওই ঘরে ঢুকে ওর একেবারে ওই মাথার চাবিতে বুঝলে? বুঝতে পেরেছি রাজা, কিন্তু দিনের আলোয় আর বাড়ি মধ্যে লোকজন, এর মধ্যে কি করে সম্ভব? অসম্ভবের কি আছে? কালকে উঠে আমি তোমার পিছে পিছে আছি। একটা চুল মেরে ওই ঘরের পেছনে যে বাগান বাড়িতে আছে, ওই বাগানের ভেতরে তুমি লুকিয়ে পড়বে, লুকিয়ে। কিন্তু বিনা অপরাধে রেখে দে তোর এই অপরাধ, পড়েছে ওসব ধরতে গেলে চলবে না। আমাদের মনে যা ভালো লাগবে তাই করতে হবে, এটা হলো করির ধর্ম। কিন্তু দানসন্তা করব, আমি শুনেছি সে নাকি ফণির মাথার মণি, শ্রীনন্দের নন্দন। সত্যি যদি হয়ে থাকে কালীয় দমন, কেমন করে তার শ্রীঅঙ্গে আমি করিব দর্শন? এই শূন্য কাজটা করতে তোর এত দ্বিধা, এত সংকোচ?